খেয়াল করো, ওকে, খেয়াল করো কোন অ্যাসিডের তীব্রতা সবচেয়ে বেশি। আমরা আজকে নতুন একটা জিনিস শিখব, সবাই একটু আমার সাথে সাথে লিখে নাও তো, যে এই প্রত্যেকটা কি দেখো তো, COOH, COOH, এটা কি COOH। তাহলে COOH হচ্ছে কি, আগে ফার্স্টে এটা লেখো যে COOH, এই মূলকটা হচ্ছে কি, কার মূলক, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড। তাহলে জৈব অ্যাসিড হচ্ছে কি, এখানে যে চারটা আছে সেই চারটা হচ্ছে জৈব অ্যাসিড। তাহলে আমরা কি এখন মুখস্থ করবো ক্রম? অবভিয়াসলি নট। অ্যাডমিশন হচ্ছে ট্রিক্সের সাহায্যে শিখতে হবে। খেয়াল করো, তাহলে জৈব অ্যাসিডের যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি বলবো কি, ক্লোরিনের সংখ্যা, কি বলবো, ক্লোরিনের সংখ্যা, মানে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে কি, অ্যাসিড তত বেশি কি হবে, তীব্র হবে। অ্যাসিড তত বেশি তীব্র হবে। তাহলে আমরা কি শিখলাম, যে জৈব অ্যাসিডে যদি ক্লোরিনের সংখ্যা বৃদ্ধি পায় তাহলে অ্যাসিড তত বেশি তীব্র হবে। খেয়াল করো, এবার আমরা একটু দেখি, আমি একটু কালারটা চেঞ্জ করে নিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। খেয়াল করো, এই যে এখানে কোনো ক্লোরিন আছে নাই, দেখো এখানে কার্বন এবং হাইড্রোজেন আছে। এই দেখো একটা ক্লোরিন আছে, কয়টা ক্লোরিন, একটা। এবার দেখো এইখানে কোনো ক্লোরিন আছে নাই, বাট এইখানে ক্লোরিন কয়টা, দুইটা। এটা স্যার কি শিখাইছে, যে ক্লোরিনের সংখ্যা জৈব অ্যাসিডে যত বেশি থাকবে সেই অ্যাসিডটা তত বেশি কি হবে, তীব্র হবে। তাহলে এর অ্যান্সার কোনটা হবে, গ নাম্বার। কি ইজি না? স্যার তো বুঝাইতে সময় নিল, কেননা যখন আমরা বুঝবো একটা নতুন জিনিস তখন আমরা সময় নিব, কিন্তু এখন যখন তুমি শিখে গেছো, তোমার এই কোশ্চেনটা দাগাইতে হাইয়েস্ট কতক্ষণ সময় লাগবে, 1 সেকেন্ড, তার থেকে বেশি হইলে 2 সেকেন্ড, তার থেকে বেশি হইলে 3 সেকেন্ড, তার বেশি এটাতে সময় লাগা কথা না। সুতরাং আমরা শিখবো, কিন্তু একেবারে বেসিক থেকেও শিখবো এবং MCQ, সময়, সবকিছু মিলিয়ে আমাদের শর্টকাট টেকনিক গুলাও শিখতে হবে, যাতে